এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার দুইজন প্লেয়ারের, বাট এই কথাটা আমি বলতে পারি। অঝরে কাঁদছেন নাহিদ রানা। নাহিদ রানাকে পিএসএল এর দল থেকে এবার বাদ দিলেন বিসিবি বস ফারুক আহমেদ। মাথায় হাত বাবর আজমের, যার কারণে আবারও ফারুক আহমেদকে কঠিন হুমকি দিলেন বাবর আজম। বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। দর্শক, বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল এ গতির ঝড় তুলে আলাদাভাবে নজর কেড়েছেন নাহিদ রানা। গেল বছরে জাতীয় দলের অভিষেক হয়েছিল এই গতিধারী বলার নাহিদ রানার। অভিষেকের পর থেকে যেন বল হাতে একের পর এক ফর্মে রয়েছেন তিনি। তারপর থেকে হয়তোবা আর পিছনে ঘুরে তাকাতে হয়নি এই বাংলাদেশের গতিধারী বলার নাহিদ রানাকে। তার বোলিং এর জাদুতে মুগ্ধ হয়েছেন গোটা দুনিয়া। আর এরই মধ্যে পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর হয়ে ডাক পেয়েছেন নাহিদ রানা। আর এতে জন্য একের পর এক কপালেতে শনি লেগেছে নাহিদের। কেননা পাকিস্তানের সুপার লিগ পিএসএল এর হয়ে ডাক পাবার পর প্রথমার্ধে নাহিদ রানাকে যাওয়ার গুঞ্জনটা দিয়েছিল বিসিবি বস ফারুক আহমেদ। এরপর যেন সেই কথাটিকে আর সত্যি করতে দিলেন না বিসিবি বস ফারুক আহমেদ। নাহিদ রানা নাকি পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ যাবার মতো ক্ষমতাই রাখেন না, এমনটা বলে মন্তব্য করেছেন বিসিবি বস ফারুক আহমেদ। তাই তো এবার মাথায় হাত পড়ে গিয়েছে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমের। তো দর্শক, বিসিবি বস ফারুক আহমেদের কি এমনটা করা উচিত হয়েছে নাহিদ রানাকে পিএসএল এ না খেলতে যাওয়া? তা আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।